আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তবে কিছুদিন যাবৎ আমরা আমাদের ধানের জমির ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ার কারণে কিছুটা প্যারার মধ্যে আছি। আসলে কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি যে আমাদের ধানের জমির কিছু কিছু জায়গায় ইঁদুর লেগেছে, আর সেই ইঁদুরগুলোতে কিছু ধান কেটে গর্তের মধ্যে নিয়ে যাচ্ছে, যেটা কিনা আমাদের জন্য অনেকটাই ক্ষতি। আর সেই ক্ষতি থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য আমরা আজকে একটা পন্থা অবলম্বন করব। সেটা হলো গিয়া বিভিন্ন ধরনের খাবারের সাথে বিষ মিশিয়ে আমরা সেগুলোকে ইঁদুরের গর্তে বা ইঁদুরের চলাফেরার যে রাস্তা, সেই রাস্তায় দিয়ে দেব। আর সেগুলো খেয়ে যদি কিছুটা ইঁদুর কমে বা মারা যায় তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে। আর সেই কাজ করার জন্য আমরা চলে এসেছি আমাদের ধানের জমিতে। আর ধানের জমিতে এসে সর্বপ্রথম আমি কিছু কলার পাতা কেটে নিই। এই কলার পাতার মধ্যেই আমরা মূলত বিষ মিশানো খাবারটা দেব। আর আমরা আশাবাদী এই বিষ মিশানো খাবারটা খেয়ে কিছু ইঁদুর মারা যাবে। আর এই বিষ মিশানো খাবার খেয়ে যদি মারাও না যায়, আমি শিওর যে এই খাবারের যে বিশ্রী গন্ধ, এই গন্ধ শুকলে ওরা এমনি এই জমি থেকে দূরে কোথাও চলে যাবে। এই বিষ মিশানো খাবার পর্যায়ক্রমে আমাদের যতগুলো ধানের জমি ছিল সবগুলো জমিতে আমরা দিয়ে দিই। এখন দেখার পালা এরা কি এই খাবার খেয়ে, মানে ইঁদুরকে এই খাবার খেয়ে মারাই যায় নাকি দূরে কোথাও চলে যায়। আর সেটা দেখতে হলে এবং জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। তাই আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখাবো ইঁদুরগুলো কি মারা যায় নাকি অন্য কোথাও চলে যায়। যাই হোক, সকলকে ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।